আসসালামু আলাইকুম। অস্থির অস্থির সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল, আর আমার ভিডিও সবার আগে দেখতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে বটম নেভিগেশন অ্যাক্টিভিটিতে নতুন একটা আইটেম কিভাবে অ্যাড করা যায়। এখানে আমি প্রোফাইল আইটেম অ্যাড করেছিলাম অ্যান্ড একটা ব্ল্যাক ফ্র্যাগমেন্ট নিয়েছিলাম। এই তিনটা তো ডিফল্ট অবস্থায় থাকে, তার সাথে এখানে প্রোফাইল আইকন অ্যাড করে আইটেম এটা নিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা যে কোনো অ্যাক্টিভিটিতেই থাকেন না কেন, সেই অ্যাক্টিভিটিতে কিভাবে আপনারা নতুন করে বটম নেভিগেশন অ্যাক্টিভিটি তৈরি করে ফেলবেন সেই অ্যাক্টিভিটিটাকে। তো এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব। তো সরাসরি আমি নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি। লাস্ট ভিডিওর প্রজেক্টটা আমি সম্পূর্ণরূপে ক্লোজ করে দিচ্ছি। তারপর এমপিটি অ্যাক্টিভিটি আমি নিয়ে নিব। এখান থেকে নিউতে গিয়ে এমপিটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে ফাইলে গিয়ে, তো আমার সেই চেক অ্যাপের ফোল্ডারে আমি সিলেক্ট করে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, আর মিনিমাইজটিকে জেলি বিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। আমার গেডেল বিল্ড ফিনিশ মোটামুটি। তো প্রথমে আমি এখানে যেহেতু এমপিটি অ্যাক্টিভিটি নিয়েছি, ডিজাইন ভিউতে যাচ্ছি, তারপর এখানে সার্চ করতেছি বটম নেভিগেশন দেখেন চলে আসছে এখানে বটম নেভিগেশন ভিউ। তো এটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব। তারপর এটার হাইট উইথ এখানে ম্যাচ প্যারেন্ট আছে, আমরা র্যাপ কন্টেন্ট করে দিব। তারপর এখানে দেখেন বটমে চলে গেছে, তো আমাদের এটা কনস্ট্যান্ট সেট করে নিতে হবে। এরপর অ্যালাইনটা আমরা হরিজন্টাল করে দিচ্ছি। তো এখানে বটম নেভিগেশনটা সেট হয়ে গেছে। তো আমরা এখন এটাতে আইটেম অ্যাড করব, যার জন্য রিসোর্সে ক্লিক করে আমরা নিউতে যাব। তো আমি প্রথমে নিউতে গিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যেটা নেম মেনু দিচ্ছি, ওকে দিচ্ছি। তো আমার এখানে মেনু নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন মেনুতে ক্লিক করে নিউতে গিয়ে মেনু রিসোর্সেস ফাইল, তো আমি এখানে যে কোনো নাম দিয়ে দিচ্ছি, আমি মেনু দিয়ে দিই। তো ছোটো হাতে লিখে দিবেন, তারপর ওকে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে মেনু এক্সএমএল তৈরি হয়ে গেছে। তো মেনু এক্সএমএল ওপেন করার পর আমরা এখানে কিছু আইটেম নিয়ে নিব, তারপর আইটেম আইডি দিব। আইডিটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি, কি দিতে পারি, প্রথমে প্রোফাইল দিয়ে দিই। তারপর টাইটেলটা কি দিব, প্রোফাইল। এরপর এটা একটা আইকন নিব। তো আইকন নেওয়ার জন্য ড্রয়াবলে যাচ্ছি, নিউতে গিয়ে ভেক্টর সেটে যাচ্ছি। তো প্রথমে প্রোফাইলে পার্সন দিতে পারি। তো প্রোফাইল লোগোতে আমি পার্সন আইকন নিয়ে নিচ্ছি। তো এখানে প্রোফাইল লিখে দিই, যাতে আমার সুবিধা হবে বুঝতে। ছোট হাতের দিই। তো এরপরে কোনো সমস্যা নেই, আইসি দিয়ে দিই। ড্রয়াবলে এভাবে সবগুলো আইকন নিয়ে নিতে হবে। প্রথমটি যেভাবে আমি নিলাম, তারপরে এখানে ছিল ড্রয়াবল, তারপর প্রোফাইল আইসি। তো আমার এখানে আইকনটা আসছে, কিন্তু হোয়াইট থাকার কারণে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা একটা ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ তো দুভাবে করা যায়, আরেকটা সিস্টেম আছে এইভাবে। তো এখন আমরা এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এন্টার দিব, আর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে আমি কিছু আইটেম ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আইডিটা, তারপর টাইটেল, আইকন সবগুলো চেঞ্জ করে নিচ্ছি, কারণ এগুলো আমি মনে করি ভিডিওতে দেখানোর প্রয়োজন নাই, দেখালে ভিডিওটা লং হয়ে যাবে। তো আমাদের এখানে মোটামুটি আইটেমগুলো নিয়ে নিচ্ছি, প্রোফাইল, হোম, নোটিফিকেশন, ড্যাশবোর্ড, অ্যাবাউট। তো তারপরে আমাদের মেন অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে। তো এটা সিলেক্ট থাকবে,
তো এখানে আমাদের মেনু যে আইটেমগুলো তৈরি করলাম জাস্ট এনে দেব, তার জন্য অ্যাপ মেনু, তারপর মেনু স্ল্যাশ মেনু। তো দেখতে পাচ্ছেন মেনু আইটেমগুলো চলে আসছে। তো সবগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আসছে, নিচে দেখতে পাচ্ছেন। আর এখন আমাদের এই মেনুকে একটা আইডি দিয়ে দিতে হবে। আমি ডিজাইন ভিউতে গিয়ে দিই সিলেক্ট করে, এখানে জাস্ট আইডি আমি একটা নাম দিয়ে দিচ্ছি, বটম নেভিগেশন আইডিটার নাম দিয়ে দিলাম। তো এখানে গেলেও দেখতে পারবো আইডিটা, দেখতে পাচ্ছেন। তো এখানে বটম নেভিগেশন এর ডিজাইনের কাজ মোটামুটি শেষ। তো আমরা এখন মেইন অ্যাক্টিভিটি চালাতে চলে যাব। তো এরপর এখানে বটম নেভিগেশন প্রথমে দিব বটম নেভিগেশন ভিউ। তো তারপর আবারও বটম নেভিগেশন ভিউ আর ফাইন ভিউ বা এডি করে দিতে হবে। বটম নেভিগেশন ভিউ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমরা যে আইডিটা দিচ্ছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বটম নেভিগেশন ক্লোজ করে নিচ্ছি। এরপরে আমরা এখানে যে বটম নেভিগেশন আইটেমগুলো নিছি, তো আইটেমগুলোতে ক্লিক করলে যাতে নতুন একটা ফ্র্যাগমেন্ট ওপেন হয়, তার জন্য নতুন পেজ ওপেন হয় বা অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট যাই বললেন না কেন, তো তার জন্য আমরা এখানে ওয়ান ক্লিক লিসনার অ্যাড করব। প্রথমে বটম নেভিগেশন ভিউ ডট সেট সেট on navigation item selected listener কে আমরা এখন দিব নিউ। তো এখানে দিব অন। তো প্রথমে আসছে দেখেন অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার, তো এন্টার দিব। তো আমাদের এখানে যে রেডটা আছে এটুকুর দরকার নাই, এটুক ডিলিট করে দিচ্ছি। তো এরপরে আমরা সুইচ কেজের ব্যবহার অলরেডি একবার দেখেছি, তারপরে আবার ব্যবহার করতে হচ্ছে, যার জন্য সুইচ নিয়ে নিলাম। আইটেম ডট get item id সেকেন্ড ব্র্যাকেট, এরপরে এখন কেস নিব। তো আমরা এখানে কেস দিতে পারি, এখন কেস, আর তারপর আর ডট আইডি ডট। তো প্রথম আইডিটা যেটা ছিল সেইটা আমরা এখান থেকে দেখে দিচ্ছি। প্রোফাইল এই আইডিটা ছিল, তো প্রোফাইল। এরপরে আমরা এখানে টোস্ট শো করাতে পারি, TOAST টোস্ট শো করাতে পারি। টোস্টের এখানে দিয়ে দিতে পারি প্রোফাইল। পরে আমি আবার চেঞ্জ করে নিব, সমস্যা নেই, কারণ নতুন ফ্র্যাগমেন্ট ওপেন করতে গেলে। তো টোস্টের শেষে আমরা এটা ব্রেক করে দিতে পারি, BRE ব্রেক। তো আমরা এখন এটা 2-3 বার দিয়ে দিতে পারি। একটু কপি করব Ctrl+C দিয়ে, কারণ আমার আরও ওইখানে আছে। আর এখানে একটা করে ব্র্যাকেট, আচ্ছা সুইচ কেসের ভিতরে ব্র্যাকেটের দরকার নাই। তো জাস্ট আমরা এইটুকুই কপি করব বারবার, যতগুলো আমরা আইটেম নিচ্ছি ততবার
কপি করব, কয়টা ছিল দেখে নেই, এখানে 3-5টা, আরেকটা করলে হচ্ছে। তো এখন আমরা আইডিগুলো চেঞ্জ করে দেব। প্রোফাইলে পরে ছিল হোম, এরপর নোটিফিকেশন, তো আমি আইডিগুলো ভিডিওটা পজ করে চেঞ্জ করে নিচ্ছি। তো আরেকটা আছে প্রোফাইলের এখানে অ্যাবাউট, তারপর টোস্টে যে লেখাটা শো হবে সেটা। তো আমাদের দেখা উচিত যে আমাদের কোন পর্যন্ত কাজ হলো, তাই অ্যাপটা আমি রান করে নিচ্ছি আমার রিয়েল ডিভাইসে। তো ইনস্টলেশন হচ্ছে, ইনস্টলেশন কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে হোমে ক্লিক, প্রোফাইলে পরে হোমে দিচ্ছি, তারপর নোটিফিকেশন, কিন্তু এগুলোর কালার চেঞ্জ হচ্ছে না। তো তার জন্য আমি এখানে রিটার্ন ট্রু এর জায়গায় ফলসের জায়গায় ট্রু করে দিতে পারি, সরি। ট্রু। তো আমি আবার রান করছি, তো আবার ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু হচ্ছে, আর এখানে টোস্ট শো করতেছে, যেটাতে ক্লিক করছেন আর এখানে যা টোস্ট দিয়েছেন সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে হোমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টোস্টে হোম শো করলো, প্রোফাইলে প্রোফাইল শো করলো। তো আমি চাচ্ছি যে এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে নতুন একটা ফ্র্যাগমেন্ট ওপেন হবে বা নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হবে। তার জন্য আমাদের যা করতে হবে সেটা দেখে নেওয়া যাক। তো নতুন ফ্র্যাগমেন্ট তৈরি করার জন্য আমরা সরাসরি প্যাকেজ নেমে চলে যাব। এখানে কম্ব্যাটের এটা টিক দিয়ে দিবেন, তারপর নিউতে গিয়ে প্রথমে একটা প্যাকেজ নেম দিয়ে দিচ্ছি। তো প্যাকেজ নেমটা আমি ফ্র্যাগমেন্ট করে দিচ্ছি, এইটুক দিয়ে দিলাম। তো এরপর এন্টার প্রেস করে ফ্র্যাগমেন্ট ফোল্ডার তৈরি করে নিলাম। তো ফোল্ডার ভিতরে ফোল্ডার ক্লিক করে নিউতে যাব, তারপর ফ্র্যাগমেন্ট, ব্ল্যাক ফ্র্যাগমেন্ট। তো প্রথম ফ্র্যাগমেন্টটার নেম কি ছিল, প্রোফাইল ফ্র্যাগমেন্ট। তো প্রোফাইল ফ্র্যাগমেন্ট দিয়ে ফিনিশ করে দিলাম। তো এখন প্রোফাইল ফ্র্যাগমেন্ট নামে একটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে গেছে, এর সাথে প্রোফাইল এক্সএমএল একটা তৈরি হয়ে গেছে, এটা ফ্র্যাগমেন্ট, আর এটা হলো এক্সএমএল প্রোফাইল ফ্র্যাগমেন্ট। তো এরকমভাবে আমি যতগুলো আইটেম নিয়েছি সবগুলো একটা একটা করে ফ্র্যাগমেন্ট এভাবে নিউতে গিয়ে, তারপর ফ্র্যাগমেন্টে গিয়ে ব্ল্যাক ফ্র্যাগমেন্টের এখানে আমি যতগুলো ফ্র্যাগমেন্ট নিয়েছি সবগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি ভিডিওটা পজ করে। তো আমার এখানে সবগুলো ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে গেছে, অ্যাবাউট, ড্যাশবোর্ড, হোম, নোটিফিকেশন, প্রোফাইল ফ্র্যাগমেন্ট। তো দেখতে পাচ্ছেন সবগুলো ফ্র্যাগমেন্টই কিন্তু এখানে আছে। তো আপনাদের যদি মেনুর এখানে আইটেম আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনারা আরও বেশি ফ্র্যাগমেন্ট তৈরি করে নেবেন। যতগুলো এখানে আইটেম নিয়েছেন ততগুলো ফ্র্যাগমেন্টই এখানে আপনারা ফ্র্যাগমেন্ট ফোল্ডারের ভিতরে তৈরি করে নেবেন। তো আমি সবগুলো ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ অল। তো এরপরে আমি মেন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেন অ্যাক্টিভিটিতে থেকে ডিজাইন ভিউতে চলে যাবেন, তারপর এখানে সার্চ করবেন ফ্রেম লেআউট লিখে, তাহলে ফ্রেম লেআউট চলে আসবে। ড্র্যাগ এন্ড ড্রপ করবেন কনস্ট্যান্ট লেআউটের নিচে, অথবা আপনারা লেআউটে গিয়েও এখানে ফ্রেম লেআউট এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপর ফ্রেম লেআউটটা সিলেক্ট করে এটার একটা আইডি দিয়ে দিবেন। তো আমি এখানে আইডি দিয়ে দিচ্ছি ফ্রেম লেআউট আইডি এই নামেই। তো এইটুকু কাজ করার পর আমরা মেন অ্যাক্টিভিটি জাভাতে চলে যাচ্ছি আবারও। তো এই জায়গায় আসার পরে সুইচ কেজের উপরে আমরা এখানে দিতে পারি ফ্র্যাগমেন্ট ট্রানজেকশন, FR। তো ফ্র্যাগমেন্ট ট্রানজেকশন, তারপর ট্রানজেকশন ইকুয়াল টু গেট সাপোর্ট, গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট
ম্যানেজার, এরপর ডট বিগিন ট্রানজেকশন ক্লোজ করে দিচ্ছি। তো সবার উপরে এই লাইনটা লেখার পরে নিচে আরেকটা লাইন লিখে দিতে হবে রিটার্নের উপরে, আর ট্রানজেকশন কমিট CO MIT ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর এখানে ট্রানজেকশন ডট ওকে, এরর নাই। তো নিচে এই লাইনটা দেওয়ার পর আমাদের প্রথমে টোস্টটা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এখানে নতুন ফ্র্যাগমেন্ট শো করাবো। তো এখানে ট্রানজেকশন, তারপর ডট রিপ্লেস আর ডট আইডি ডট। তো কিসের সাথে রিপ্লেস করাবো? প্রথমে আমি এখানে একটা ফ্রেম লেআউট এর আইডি নিয়েছি, এখানে ফ্রেম লেআউট আইডি আমরা এখানে রিপ্লেসটা করে নিই, তারপরে দেখি কী করা যায়। তো আমাদের আইডিটা এখান থেকে কপি করে নিলেও সমস্যা নেই, কপি করে নেই, কপি কন্ট্রোল বি পেস্ট, তারপর কমা দিয়ে কিসের সাথে রিপ্লেস করাবো নিউ নিয়ে নিচ্ছি, তারপর হোম ফ্র্যাগমেন্টের সাথে হোম ফ্র্যাগমেন্ট, আর এটা ক্লোজ করে দিচ্ছি। তো এইভাবে সবগুলোতেই এই কোডটা, তো আমাদের এই কোডটা এখন কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে পেস্ট করব ট্রসটা রিমুভ করে, আর এখানে হোম ফ্র্যাগমেন্টের পরিবর্তে প্রোফাইল দিয়ে দিতে পারি, প্রোফাইল ফ্র্যাগমেন্ট এইটুক মুছে দেই, ওকে। এরপরে এটাতে আমি আবারও কপি পেস্ট করব, কন্ট্রোল বি, তারপর ফ্র্যাগমেন্টটা ছিল নোটিফিকেশন ফ্র্যাগমেন্ট, তো এইভাবে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি নোটিফিকেশন ফ্র্যাগমেন্ট। সো অ্যাকচুয়ালি এখানে যে ফ্র্যাগমেন্টগুলি ছিল সেই ফ্র্যাগমেন্টগুলি ওইখানেও লিখছি, বাট ওইখান থেকে না, আমাদের এইখান থেকে কানেক্ট করে দিচ্ছি। কপিটা পেস্ট করব, এইটা, এরপর ফ্র্যাগমেন্টটা হলো ড্যাশবোর্ড ফ্র্যাগমেন্ট, তো সর্বশেষটা হলো অ্যাবাউট ফ্র্যাগমেন্ট। তো আমি আবার রান করতেছি অ্যাপ্লিকেশনটি, তো লঞ্চ হইল। তো এখন দেখেন এটা হোম ফ্র্যাগমেন্ট, বাট সবগুলোতেই এখানে হেলো ব্ল্যাক ফ্র্যাগমেন্ট যে সেটাই লেখা সবগুলো ফ্র্যাগমেন্টে। এখানে অ্যাবাউটের এখানেও হেলো ব্ল্যাক ফ্র্যাগমেন্ট লেখা, ড্যাশবোর্ডের এখানেও হেলো ব্ল্যাক ফ্র্যাগমেন্ট, সবগুলোতে মানে ব্ল্যাক লেখার কারণে একটাই দেখাচ্ছে বারবার। তো এটা স্ট্রিং এর ভিতর লেখা আছে, স্ট্রিংটা সরিয়ে দেই। তো এটা গেছি গিয়ে হোমে গেছি, হোম, তারপর নোটিফিকেশনে স্ট্রিংটা সরিয়ে দেই, নোটিফিকেশন দিয়ে দিই,
অ্যাবাউট আমি আবারও অ্যাপটা রান করতেছি, দেখি সবগুলোতে একই থাকে কিনা। হোম ব্ল্যাক ফ্র্যাগমেন্ট, নোটিফিকেশন ব্ল্যাক ফ্র্যাগমেন্ট, এটাতে চেঞ্জ করি নাই। ড্যাশবোর্ড অ্যাবাউটটা চেঞ্জ করছি, আলাদা আলাদা লেখা দেখাচ্ছে এখন। তো ওই দু একটাতেও ঠিক করে নেই। আরেকটা কাজ আমি শেষে করব, যে অ্যাপটা রান করলে আমার হোমে যাতে প্রথমেই ওপেন হয় সেইটা। তো হোমের এখানে প্রোফাইলে বা হোমে শো করলে যাতে এখানে কিছু শো করে সেটা আমরা ঠিক করব অবশ্যই এখন। তো প্রথমে যেটা ওপেন হবে, যেই ফ্র্যাগমেন্টটা, সেটা ডিফল্ট অবস্থা দেওয়ার জন্য আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আবার মেইন অ্যাক্টিভিটি জাভাতে চলে গেছি। দেন এখানে এই লাইনটা আমি কপি করব, এই লাইনটা কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে। তারপর এখানে সেট কন্টেন্ট ভিউ নিচে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর ট্রানজ্যাকশন ডট রিপ্লেস, তো আর ডট কিসের সাথে রিপ্লেস করব, আইডি ডট ফ্রেম লেআউটের সাথে নিউ। তো কোনটা প্রথম ওপেন হবে সেটা আমি প্রোফাইল ফ্র্যাগমেন্ট দিয়ে দিচ্ছি। তারপর এটা ক্লোজ করে নিই, আর এখানে ট্রানজ্যাকশন ডট কমেন্ট দিয়ে দিতে পারি, ডট কমেন্ট, এটা ক্লোজ করে নিই। ওকে, আমার এখানে সিলেক্ট করে দিলাম যে প্রথমে আমার প্রোফাইল ফ্র্যাগমেন্টটা অ্যাপ ওপেনিংয়ের সময় শো করবে। তো আমরা রিয়েল ডিভাইসটা কানেক্ট করে নিই। তো কানেক্ট করে নেওয়ার পরে অ্যাপটা আমি আবার রান করতেছি, দেখি যে প্রথম অবস্থায় আমার কোনটা ওপেন হয়। তো দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ব্ল্যাক ফ্র্যাগমেন্ট, এটা কিন্তু প্রথম অবস্থায় আমার ওপেন হয়েছে। তো এইভাবে আপনারা যেই ফ্র্যাগমেন্টটা ওপেনিং অ্যাপে দিতে চান সেটা এখান থেকে সেট করে নিতে পারেন। তো এই ভিডিও আর লং করব না, এ পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি আরও কোনো মতামত থাকে তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।